নাক কান ফুটা করা। আমি যদি কানফুল না পরি, ওজুর সময় কানের ফুটোয় পানি যাওয়া কি আবশ্যক? আমাদের জমিনে কিছু মাছ চাষ করছি, পাশে অন্য একজনের জমিন থেকে কিছু মাছ আমাদের এখানে চলে আসছে, এখন মাছগুলো খাওয়া জায়েজ হবে কি না। হাসান জানতে চেয়েছেন, আনঅফিসিয়াল মোবাইল সরকারি ট্যাক্স ফাঁকি দেওয়া হয়, এরকম মোবাইল ক্রয় করলে গুনাহ হবে কি না। অপবিত্র অবস্থায় গাছের ফল ছিঁড়লে গাছের কোনো ক্ষতি হবে কি না। এর উত্তর হলো, অপবিত্র অবস্থায় গাছের কোনো ফল ছিঁড়লে গাছের কোনো ক্ষতি হবে না, এমনকি যিনি ছিঁড়বেন তারও কোনো ক্ষতি হবে না। ফল ছেঁড়ার ক্ষেত্রে পবিত্রতা অপবিত্রতার বিষয়টি কোনো নিষিদ্ধ বা এরকম কিছু নয়, বরং যে কোনো অবস্থাতে আপনি প্রয়োজন হলে গাছের ফল ছিঁড়তে পারবেন। আহমেদ মেহেদি হাসান, এরকম মোবাইল ক্রয় করলে সেটি আপনার জন্য হারাম হবে না, তবে সন্দেহাতীতভাবে আপনি যদি জানতে পারেন এবং এটা যদি নিশ্চিত হওয়ার উপায় থাকে যে মোবাইলটি আনঅফিসিয়াল, এটা সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে আনা হয়েছে, তাহলে সেক্ষেত্রে সেই মোবাইল না কিনে আপনার যে সমস্ত মোবাইলগুলো যথাযথ নিয়ম অনুসরণ করে আনা হয়েছে সেগুলো কেনা উত্তম। এই কারণে যে যারা ট্যাক্স ফাঁকি দিয়ে মোবাইল এনে থাকেন তাদেরকে এর জন্য অবশ্যই অনেকগুলো বা একাধিক মিথ্যা কথা তাদেরকে বলতে হয়, প্রতারণা করতে হয়। তো আপনি কেমন যেন তার সেই কাজের সহযোগী বা সহকারী হয়ে গেলেন, আর সেই সাথে আপনার ফাঁকি দেওয়ার মতো একটি কাজকে আপনি কেমন যেন প্রমোট করলেন। এসব জায়গা থেকে এটা ব্যবহার করা অনুচিত, কিন্তু এটি হারাম হবে না। যেমন কেউ যদি চোরাই মোবাইল কিনেন তাহলে সেক্ষেত্রে সেটি হারাম হবে। আপনি জানেন যে এখানে সব চোরাই মাল বিক্রি করা হয়, কারো না কারোর কাছ থেকে চুরি করে এনে সেটা এখানে বিক্রি করা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে যিনি বিক্রি করছেন তিনি এটার মালিকই নন। অতএব তার কাছ থেকে সেটি কেনা সম্পূর্ণরূপে গুনাহের কারণ হবে এবং হারাম হবে, সেটি ভিন্ন বিষয়। এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি, আব্দুল কাদের জিলানি জানতে চেয়েছেন, তিনি সারাদিন ফিল্মে বুঁদ হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে তার জন্য আর হারামি কি হালালি কি? তিনি অন্য বাজে যে সমস্ত আরও খারাপ যে সমস্ত ফিল্মগুলো রয়েছে হলিউড বলিউডের, সেগুলো না দেখে এই ফিল্মগুলো দেখলেন যেগুলোতে কোনো অশ্লীল বা সেরকম খারাপ কোনো দৃশ্য নাই, তবে পর্দাহীনতা ইত্যাদি রয়েছে, তাহলে সেক্ষেত্রে তার জন্য এটা মন্দের ভালো আমরা বলতে পারি। কিন্তু একজন মুসলিম শুধুমাত্র ইসলাম শেখার জন্য, ইসলামের ইতিহাস জানার জন্য সমস্ত সিরিজ দেখা কোনো অবস্থাতে জায়েজ নাই, যেহেতু অনেকগুলো হারামে তাকে লিপ্ত হতে হবে। ইসলামের ইতিহাস শেখার সঠিক পদ্ধতি হলো বই পুস্তক পড়া, এবং ফিল্ম যদি সেভাবে তৈরি হয় সমস্ত বিধিনিষেধগুলোকে মেনে, তাহলে সেক্ষেত্রে সেটি দেখা যেতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে সব ক্ষেত্রে আল্লাহর ভয়কে লালন করার তৌফিক দান করুন। আজকাল অনেক মেয়েরা ইসলামী সঙ্গীত গাইছেন, কোরআন তেলাওয়াত করছেন সুললিত কণ্ঠে, যাদের পর্দার বিধান যাদের উপরে প্রযোজ্য হয়েছে, এরকম অনেক মেয়ে বেশ ফেমাস হয়েছে, আমাদের অনেকের কাছে পরিচিত আছে। তো সে সমস্ত মেয়েদের তেলাওয়াত, বিভিন্ন ছোট ছোট ক্লিপ এবং পরিবেশন আমরা কিন্তু অনেক উপভোগ করছি এবং এটাকে ইসলামের নামে করছি, অথচ এগুলো সবগুলোই নেক্সট সুরতে ধোঁকা। এগুলো থেকে আমাদের বেঁচে থাকা উচিত, এবং তারা যদি ইসলামের কিছু বলেও মেয়েরা করলে সেটা মেয়েরা দেখতে পারে, কিন্তু ছেলেদের জন্য সেটা দেখা জায়েজ নাই। যে সমস্ত মেয়েরা এভাবে পাবলিক প্লেসে এবং উন্মুক্তভাবে তাদের প্রোগ্রামগুলোকে ছেড়ে দিচ্ছেন, তারা কখনো ইসলামের খিদমা করছেন সেটি বলা যাবে। ইসলামের খিদমা মনমতো এবং হারাম পদ্ধতি অবলম্বন করে করার শিক্ষা ইসলাম আমাদেরকে দেয়নি। এরপর ইসলামী জীবন আইডি থেকে প্রশ্ন করেছেন, দেখুন, অন্যের জমি থেকে আপনাদের জমিতে যদি মাছ চলে আসে, আপনারা ইচ্ছাকৃত আনেননি, কিন্তু চলে আসছে পানির সাথে অথবা যে কোনোভাবে লাভ দিয়ে, সেটা আপনার নিয়ন্ত্রণেও না, তাহলে সেক্ষেত্রে এটা আপনার জন্য খাওয়া জায়েজ হবে ইনশাআল্লাহ, যেহেতু এটাকে আপনি পৃথক করার কোনো উপায়ও নেই এবং আপনি ইচ্ছাকৃতও করেননি, বিধায় এটা ইনশাআল্লাহ জায়েজ হবে। এরপরে সামান্তা রোজা আপনি প্রশ্ন করেছেন, আমাকে কি কানফুটা থাকলে কানফুল দিতেই হবে? কানফুল পরে থাকলে চুল জামা কাপড়ের সাথে লেগে আমার অসুবিধা হয়, আমার কানফুল আছে, আমার কানে কোনো রোগ বা সমস্যা নেই। প্রথম কথা হলো, ওযুতে কান ধোয়া তো ফরজ নয়, মাসাহ করা ফরজ। অতএব কানে ফুটা আছে, সে ফুটোতে আপনি অলঙ্কার ব্যবহার করছেন না, সেখানে পানি দেওয়ার তো প্রশ্নই ওঠে না, কারণ পানি তো পুরো কানেই দেওয়া জরুরি না, ফুটোয় দেওয়ার তো প্রশ্নই ওঠে না, যার কারণে ওযু আপনার হয়ে যাবে, কোনো সমস্যা নেই, এর সাথে ওযুর কোনো সম্পর্ক না। তবে হ্যাঁ, গোসল যখন করবেন, ফরজ গোসলের ক্ষেত্রে একটু জটিলতা দেখা দিবে, কারণ ফরজ গোসলে
কান এবং নাকের অলঙ্কারের যে ফুটোগুলো থাকে মেয়েদের, সেই ফুটোয় যদি অলঙ্কার ব্যবহার করা থাকে তাহলে সেক্ষেত্রে নাড়াচাড়া করার মতো থাকলে নাড়াচাড়ার মাধ্যমে সেখানে পানি পৌঁছানো হবে। আর যদি সেটা না হয় তাহলে সেক্ষেত্রে, অর্থাৎ অলঙ্কার ব্যবহার করা না থাকে, খালি ছিদ্র থাকে, তাহলে যতটুকু সম্ভব ডোলে সেখানে পানি ঢোকানোর চেষ্টা করতে হবে। তবে অন্য কিছু দিয়ে আলতোভাবে ভিজিয়ে সেটাকে কষ্ট করে আপনার গর্তে ঢুকিয়ে সেটাকে নাড়াচাড়া করে পানি পৌঁছানোর কোনো প্রয়োজন নেই, কারণ ইসলামীভাবে আমাদের কষ্ট করতে বলেনি। আর সাধারণ অবস্থাতে যতটুকু সম্ভব পানিকে পৌঁছানোর চেষ্টা করতে হবে যতটুকু যায়, এবং অলঙ্কার থাকলে একটু নাড়াচাড়া দিতে হবে। এটা হলো ইমাম ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহর ফতোয়া। তিনি তার ফতোয়াতে এই মত উল্লেখ করেছেন এবং আরও অনেক ওলামা ইকরামের মত এটি রয়েছে। আর এর বাইরে সৌদি আরব ওলামা ইকরামের মধ্যে অনেকেই বলেছেন যে আমাদেরকে শরীরের বাহ্যিক অংশে পানি পৌঁছতে বলা হয়েছে, অথবা আমরা বাহ্যিক অংশে পানি পৌঁছাবো, ভেতরের অংশে পানি পৌঁছানো আমাদের দায়িত্ব নয়। সেখানে পৌঁছলো কি পৌঁছালো না সেটা আমার চেক করার কোনো প্রয়োজন নেই। যেমন মুখে কুলি করতে আমাকে বলা হয়েছে, তো ফরজ গোসলে যদি কেউ কুলি করেন তার পানি তার প্রতিটি জায়গায় পৌঁছলো কিনা, দাঁতের ফাঁকে চিপায়, এটা আমার দেখার বিষয় না। আমি পানি পৌঁছালাম, আমার দায়িত্ব পালন হয়ে গেল। যাই হোক, তো সতর্কতামূলক হলো যে ওজোর সময়তে এমনি অলঙ্কারগুলো না পড়ে, তো না পড়লে সেই জায়গাটাতে পানি চলে গেল, এটাকে আমি সতর্কতামূলক মত মনে করছি। আর সেই সাথে ফুটোতে পানি ঢোকানোর জন্য কোনো চেষ্টা করার দরকার নেই। একটু ভালো করে ধুলেন, তাতেই যতটুকু ধোয়া যায়, যতটুকু পানি যায়, ততটুকু ইনশাআল্লাহ যথেষ্ট হয়ে যাবে আপনার জন্য। এরপরে মোহাম্মদ শাখাওয়াত হোসেন জানতে চেয়েছেন, বাচ্চাকে খারাপ কিছুর আসর থেকে বাঁচাতে কি আমল করতে হবে? আসর বলতে আপনি যদি জিনের আসর ইত্যাদি বুঝিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে এগুলো থেকে বাঁচানোর জন্য বাচ্চাকে আপনি 3 কুলের আমলটা তার জন্য করবেন। বিশেষ করে সূরা ফালাক নাস এটা পড়ে পড়ে বাচ্চার মধ্যে ফু দিবেন, আর সূরা ইয়াসিন পড়ে ফু দিবেন, এবং সূরা ইয়াসিন জোর করে ভলিউমে চালু করে রাখবেন। ইনশাআল্লাহ তৎক্ষণাৎ যে জিনের আসর থাকে সেটা থেকে আপনি বাঁচানো সহজ হবে আপনার জন্য ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আর খারাপ আসর বলতে যদি আপনি বাজে ছেলেদের আড্ডা ইত্যাদি থেকে বাঁচানোর কথা বলেন তাহলে সেক্ষেত্রে আপনাকে পরিবেশ সরিয়ে ফেলতে হবে, ভালো পরিবেশ তাকে দিতে হবে, সেই সাথে দোয়াও চালাবেন ইনশাআল্লাহ। ও রোদেলা নাদিয়া জানতে চেয়েছেন, মহিলাদের বাচ্চা হওয়ার পর বাচ্চা যখন বুকের দুধ খায় সে দুধ যদি ভুল করে মায়ের মুখে চলে যায় তাহলে নাকি বাচ্চা মারা যায়, এটা কি সঠিক? সব মহিলারা এ ব্যাপারে খুব সচেতন। এটার সাথে কি আদৌ কোনো বাচ্চা মারা যাওয়ার কারণ থাকতে পারে? উত্তর হলো না। এটা সম্পূর্ণ কুসংস্কার। বাচ্চার মায়ের বুকের দুধ যদি ভুলে মায়ের মুখে চলে যায় বাচ্চা মারা যাবে তো দূরের কথা, এটা কোনো সমস্যাই হবে না। এটা সম্পূর্ণ মনগড়া এবং ভিত্তিহীন বানোয়ার কথা। এমডি মহিন খান আপনি জানতে চেয়েছেন, আমার বাবা আমার মায়ের সাথে খারাপ আচরণ ব্যবহার করলে আমি সবসময় ওনাকে ডাক দিই, কিন্তু উনি শুনেন না, আমার কি করণীয় আছে বা আমি কি করতে পারবি? আপনার মায়ের সপক্ষে আপনার বাবাকে আপনি মায়ের পক্ষ নিতে গিয়ে বাবার প্রতি আপনি জুলুম করতে পারবেন না। মা বাবা উভয়ই আপনার জন্য সম্মানীয়, তারা একে অন্যের প্রতি যদি অত্যাচার বিচার করেন আপনি অবশ্যই তাকে বোঝানোর চেষ্টা করবেন সর্বোচ্চভাবে। নিজে বুঝিয়ে যদি তাকে লাইনে আনতে না পারেন তাহলে সেক্ষেত্রে যার মাধ্যমে বোঝালে তাকে আপনি সংশোধন করতে পারেন বলে মনে হয় তার মাধ্যমে আপনি বোঝানোর চেষ্টা করবেন। কিন্তু তাতেও যদি কোনো কাজ না হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার কোনো দায়িত্ব থাকলো না, কিন্তু আপনার চেষ্টাটুকু আপনাকে সেইভাবে চালাতে হবে, করতে হবে। আর নিজের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কখনো বাবার হয়ে মায়ের বা মায়ের হয়ে বাবার উপরে আপনি জুলুম করতে পারবেন না, বা তাদের সাথে দুর্ব্যবহার করার সুযোগ কিন্তু আপনার নাই, এখানে আপনার হাত পা বাঁধা। এরপরে মোহাম্মদ আবদুল্লাহ নূর জানতে চেয়েছেন, আমার এক প্রতিবেশী আত্মীয় সে সুস্থভাবে হাঁটতে চলতে পারে, তাতে তার কোনো অসুবিধা হয় বলে মনে হয় না। যখনই নামাজ পড়তে দেখি তখন সে অসুস্থ দাবি করে এবং চেয়ারে বসে নামাজ পড়ে। সে দাঁড়িয়ে নামাজ পড়ার সক্ষমতা থাকা সত্ত্বেও চেয়ারে বসে নামাজ আদায় করে। এখন তার নামাজ সহি হবে কি না? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাই আবদুল্লাহ নূর। দেখুন, যদি কেউ সুস্থ সবলভাবে হাঁটাচলা করছেন কিন্তু নামাজের সময় বসে নামাজ পড়ছেন এমনটি আপনি দেখতে পান, তাহলে হয়তো ব্যাপারটি এরকম যে লোকটি রুকু সেজদা করতে পারেন, অর্থাৎ হাঁটু ভাঙতে পারেন না। হাঁটা চলার জন্য তার হাঁটু ভাঙা প্রয়োজন হয় না। যদি এরকম হয় যে আসলেই তিনি হাঁটু ভাঙতে পারেন না বা ভাঙলে তার জন্য অনেক কষ্টের কারণ হয় সেটি, বা তার রোগ স্থায়ী হয়ে যাবে এই বিষয়টি ভয় বা আশঙ্কা থাকে, তাহলে সেই ব্যক্তির জন্য নামাজের মধ্যে যতক্ষণ দাঁড়ানোর বিধান আছে ততক্ষণ তাকে দাঁড়িয়ে থাকতে হবে। এরপর রুকু এবং সেজদার সময় তিনি চেয়ারে বসে ইশারা রুকু সেজদা করতে পারবেন।
আপনি যার কথা বলছেন তিনি হয়তো এই ক্যাটাগরির মানুষ, হাঁটা চলা ঠিকই করছেন কিন্তু হাঁটু ভাঙতে পারেন না, তাহলে তার জন্য তো এটি জায়েজ আছে। তবে দাঁড়ানোর সময়টুকুতে অবশ্যই তাকে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে, সেটুকু তিনি বসে পড়তে পারেন না। যেহেতু সারাক্ষণ হাঁটছেন তিনি, তাই নামাজের সময় তিনি কেন হাঁটবেন, দাঁড়াবেন না? আল্লাহ বলেছেন ওয়াকুমুলিল্লাহি কানিতিন, দাঁড়িয়ে নামাজ করা সাধারণ অবস্থাতে ফরজ আমাদের জন্য, যার কারণ সেটি তাকে করতে হবে। তবে সে সাথে এটাও বলে রাখি যে আজকাল চেয়ারে বসে নামাজ পড়াটা একটা ফ্যাশনে পরিণত হয়েছে। আমাদের অনেক ভাই বোন যারা দুনিয়ার সব কাজ করে বেড়াচ্ছেন কিন্তু নামাজের সময় তারা চেয়ারে বসে যাচ্ছেন এবং একটু অসুবিধা ফিল করছেন আর চেয়ারে বসে নামাজ শুরু করে দিচ্ছেন। তো এটা এক ধরনের অবহেলা, নামাজের প্রতি আমাদের দায়িত্ববোধের যথেষ্ট অভাব এবং অলসতার কারণে আমরা এটি করে থাকি। এটা কোনো অবস্থাতেই জায়েজ নেই। আর যদি প্রকৃত অর্থে তিনি মাজুর হয়ে থাকেন তার জন্য